নমস্কার বন্ধুরা, সুমিমা রান্নাঘরে স্বাগত জানিয়ে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে শেখাবো ফুলকপির একটা এমন তরকারি যেটা গরমকালে ফুলকপি খেতে ইচ্ছা করে না, কারণ কীরকম ফুল হয়ে যায়, মানে ফুলগুলো খুলে খুলে যায়, টেস্ট থাকে না। তো সেটাই আমি রান্না করে শেখাবো। এটাও আমার কাকিমার কাছ থেকে শেখা রেসিপি, যে আমার কাকিমা এই রান্নাটা গরমকালে ফুলকপি দিয়ে করতো। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে। এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি আছে, ওটা আমি জলের মধ্যে নুন দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। জাস্ট গরম জলে ডুবিয়ে 10 মিনিট রেখে দিয়েছি, আমি ফোটাইনি। জলটা ফোটানোর পরে আমি ফুলকপিটা দিয়েছি, দিয়ে 10 মিনিট রেখে তারপরে আমি জলটা ছেঁকে ফেলে দিয়েছি। আর ফুলকপিগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা কাটবেন। ঠিক আছে, এখন চলুন দেখা যাক এরপরে কী করে আমি রান্না করব আর কি কি দেব। আমি রাঁধতে রাঁধতে দেখিয়ে দেব। একটা কড়াই নিয়ে নিচ্ছি, তার মধ্যে 2 টেবিল স্পুন আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এটা সর্ষের তেল দিয়ে বেশি ভালো হয়, আপনারা চাইতো যে কোনো তেল দিয়ে করতে পারেন। আর সর্ষের তেল আপনি 2 টেবিল স্পুন করে দেওয়ার পরে তেলটা একটু পাতলা হয়ে যায় গরম হলে। তো তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। এখন 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আমি এটা কালো করে ভেজে নেব। গ্যাসটা আমি পুরো কমিয়ে দিয়েছি। এখন দেব ছোট 2 চামচ কালো জিরা, একটু নুন ছিটিয়ে দেবো, দিয়ে আমি এখন ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা পুরো দিয়ে দিলাম। এখন গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে এটা ভালো করে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকা দেওয়ার আগে আমি নুনটা দিয়ে নিচ্ছি স্বাদ মতো। আরও একটু নরম হয়ে যাবে ঢাকা দিয়ে পুরো ভেজে নেব একটু লাল লাল করে। নেড়ে দিলাম নুনটা দিয়ে। এখন দিয়ে দেবো হলুদ, 1 চামচ দিলাম, 1 টেবিল স্পুন। এখন আরেকটু নেড়ে ঢেকে দেবো। ফ্লেমটা আমি পুরো হাই করে দিয়েছি। হ্যাঁ, এখন ঢেকে দেবো হাই ফ্লেমে, এখন পুরো ভাজা হবে। ঢাকাটা খুলে নিলাম, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিয়েছি, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে গেছে প্রায়। আর একটু হবে ভাজা, আর 2 মিনিট ভেজে নেব, তারপরে বাকি মশলা দেব। আবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলা। এই যে হচ্ছে স্পেশাল মশলা, এটা হচ্ছে ধনে পাতা। 1 বাটি ধনে পাতা আছে এখানে, বড় বাটি। আর আপনি বলতে পারেন 1 আটি মোটা, বড় 1 আটির আধা আটি। আর 10টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে রেখেছি। এটা হচ্ছে ধনে পাতার গোড়ার দিকটা। তখন এটা ঢেলে দেবো ধনে পাতা বাটাটা। তার মধ্যে দিয়ে দেবো 1 বড় টেবিল স্পুন, 2 টেবিল স্পুন সর্ষে বাটা। ঝালটা আপনি আপনার মতন খাবেন, কিন্তু এই চচ্চড়িটাতে ঝালটা দিলে বেশি ভালো লাগে, একটু বেশি ঝাল দিলে ভালো লাগে। যেমন আমি বাটা দেখিয়েছিলাম এর মধ্যে। এখন আর ঢাকা দেবো না, আমার ফ্লেমটা কিন্তু পুরো হাইতেই আছে, আমি কমাইনি। কারণ যদি আপনি বাঁধাকপিটা ফুলকপিটা ভাপ না দিয়ে করেন, তখন আপনাকে লো ফ্লেমে করতে হবে। ভাপ দিলে কী হয়, ফুলকপির মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে, কত কিছু থাকে। তো ভালো করে গরম জলে তো ভাপ দিয়ে ধুয়ে নিলে সেই
আপনার সব কিছু বেরিয়ে যায়। আর তাছাড়া ফুলকপিতে একটু গ্যাসও হয়, অ্যাসিডিটি হয়, তো সেটাও ওই ভাপ দিয়ে ফেলে দিলে চলে যায়। তখন এটাকে আমি ফুলকপিটাকে এখন আরও 5 মিনিট হতে দেবো, মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবো। এখন ঢাকনাটা খুলে দেবো, 5 মিনিট হয়ে গেছে। মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছিলাম। একটুখানি হাফ টিস্পুন সুগার দিয়ে দিলাম, কারণ এটা অসময়ের বাদ ফুলকপি হয়ে যায়, নাহলে অন্য সময় আমি দিই না। আর তাছাড়া যারা মিষ্টি খেতে ভালোবাসেন আপনারা 1 চামচও দিতে পারেন। নেড়ে দিলাম। আমার এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির তরকারি। এটা একটা চচ্চড়ি হয়ে গেছে। এখন দিয়ে দেবো উপর দিয়ে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো উপর দিয়ে একটু ধনেপাতা কুচি। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমার নেক্সট রেসিপির নোটিফিকেশান আপনার কাছে এসে দেবো। আশা করি ভালো লাগলো। আবার বলছি, আবার দেখা হবে আরেকটি রেসিপির সাথে। টাটা, বাই বাই।